হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং পুরোপুরি আমরা নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলি নিয়ে এসেছি। ওকে, এবং আজকের এই ভিডিওতে আমরা 25+ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং পুরোপুরি আমরা বাছাই করা প্রশ্নগুলো নিয়ে এসেছি তোমাদের সিলেবাসের উপর ভিত্তি করে, যেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স রয়েছে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ফার্স্ট প্রশ্ন কি বলেছে দেখো, হাতিদের নজরদারির জন্য গজরাজ সুরক্ষা অ্যাপস কোথায় লঞ্চ করা হয়েছে, অর্থাৎ কোন রাজ্যে লঞ্চ করা হয়েছে? চারটি অপশন রয়েছে, তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সর্বাধিক তোমরা কমেন্ট করে জানাও যাতে আমাদের উত্তর দিতে সুবিধা হয়। রাইট অ্যান্সার হয়ে যাবে মধ্যপ্রদেশ রাজ্য। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশ রাজ্য। মধ্যপ্রদেশ সম্বন্ধে প্রশ্ন কি আসতে পারে দেখো, মধ্যপ্রদেশ সম্বন্ধে আসতে পারে বান্ধবগড় টাইগার রিজার্ভ। বান্ধবগড় টাইগার রিজার্ভ এটি কোথায় রয়েছে? এটি রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে। তাছাড়াও মধ্যপ্রদেশের কথা যদি বলা হয়, মাধব ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক এটাও রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে। ওকে, এছাড়াও তোমরা কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন কেরালা স্টেটের সম্বন্ধে পেরিয়ার। ওকে, পেরিয়ার ন্যাশনাল পার্ক, পেরিয়ার ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? কেরল রাজ্যে রয়েছে। কর্ণাটকের কথা যদি বলা হয়, কর্ণাটক রাজ্য এটি হচ্ছে হাতির জন্য, সর্বাধিক হাতি রয়েছে কর্ণাটক রাজ্যে। রাজধানীর কথা যদি বলা হয় বেঙ্গালুর। আসামের কথা বলা হয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? একশৃঙ্গ গন্ডারের জন্য আসাম রাজ্যে রয়েছে। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, পেরিয়ার ন্যাশনাল পার্ক কেরল রাজ্যে অবস্থিত। তাছাড়াও বান্ধবগড় টাইগার রিজার্ভ, মাধবগড় ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। কর্ণাটক হচ্ছে হাতির জন্য বিখ্যাত, সর্বাধিক হাতি রয়েছে। কাজিরাঙ্গা হচ্ছে আসাম স্টেটে অবস্থিত। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে পর্যটক বিভাগ বৈশ্বিক পর্যটক পুরস্কার 2025 জিতেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। রাইট অ্যান্সার কি হবে? অন্ধ্রপ্রদেশ। এবং তোমরা মনে রাখবে, এই অন্ধ্রপ্রদেশ রাজ্য হচ্ছে ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য। ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্যের কথা যদি বলা হয়, সেখানে হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ রাজ্য। এবং এটি কত সালে গঠিত হয় যদি বলা হয়, 1953 সালে এটি গঠিত হয়, ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য। ওকে, এছাড়াও তোমরা গোয়া সম্বন্ধে মনে রাখবে, আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট্ট, আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট্ট হচ্ছে আয়তনের দিক থেকে গোয়া। এছাড়াও তোমাদের পরীক্ষাতে রাজস্থান হচ্ছে সবচেয়ে বড়, হচ্ছে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় হচ্ছে রাজস্থান রাজ্য। কেরালার কথা বলা হয়েছে, কেরালার সম্বন্ধে যদি বলা হয়, গডস ওন কান্ট্রি, গডস ওন কান্ট্রি অর্থাৎ ঈশ্বরের নিজের দেশ বলা হয় কেরালা রাজ্যকে। মশলার বাগানের কথা যদি বলা হয়, কেরালা রাজ্যেই রয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, হার্ট ল্যাম্প বইটির জন্য কে বুকার পুরস্কার 2025-এ পেয়েছে? তো ভিডিওতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধেও আলোচনা করব। যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে, এগুলো থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। রাইট অ্যান্সার হয়ে যাবে প্রশ্নের ভানু মুস্তাক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার হয়ে যাবে ভানু মুস্তাক। এবং এই বইটি নারীদের জীবনের উপর ভিত্তি করে রচনা করা হয়েছে। ওকে, তো তোমরা মনে রাখবে, নারীদের জীবনের উপর ভিত্তি করেই রচনা করা হয়েছে। ভানু মুস্তাক এই হার্ট ল্যাম্প পুস্তকটি রচনা করেছেন। অরুন্ধতী রায়ের কথা যদি বলা হয়, অরুন্ধতী রায় দ্য গড অফ স্মল থিংস এর কথা যদি বলা হয়, এটি হচ্ছে অরুন্ধতী রায়ের রচনা। গীতাঞ্জলি শ্রীর কথা যদি বলা হয়, হিন্দি উপন্যাসের জন্য তিনি আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন। ওকে, হিন্দি উপন্যাসের জন্য তোমরা মনে রাখবে। এবং সেই উপন্যাসটির কি নাম যদি বলা হয়, সেই উপন্যাসটির নাম হচ্ছে টম অফ স্ল্যান্ড। ওকে, সেই উপন্যাসটির নাম। সালমান রুশদি খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে আসে, মিডনাইট চিলড্রেন। ওকে, মিডনাইট চিলড্রেন,
চিলড্রেনের কথা যদি বলা হয় সালমান রুশদির রচনা। তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট 4 নাম্বার প্রশ্ন কি বলেছে দেখো, 4 নাম্বার প্রশ্ন, সেম হার্ট সেম ওয়ার্ল্ড এই বইটির লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে প্রশ্নের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মনীষা ভি রমেশ তার রচনা। এবং তোমরা মনে রাখবে এই লেখকের নাম বা বইয়ের নামের কথা যদি বলা হয় সেম হার্ট সেম ওয়ার্ল্ড, মনীষী ভি রমেশ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও সুধা মূর্তির কথা যদি বলা হয়, সুধা মূর্তি ইনফোসিসের প্রাক্তন চেয়ারম্যান এবং বিখ্যাত লেখিকা হলেন সুধা মূর্তি। ঝুম্পা লাহিড়ির কথা যদি বলা হয়, ঝুম্পা লাহিড়ি হচ্ছে দ্য নেমসেক কার রচনা? ঝুম্পা লাহিড়ি। কিরণ দেশাইয়ের কথা যদি বলা হয়, দ্য ইনহেরিটেজ অফ লসের কথা যদি বলা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে কিরণ দেশাই। পরবর্তী প্রশ্ন দেখো, 5 নাম্বার প্রশ্ন কি বলেছে, ভারতের প্রথম মেরিন সিমুলেশন সেন্টার কোথায় উদ্বোধন হয়েছে? মেরিন অর্থাৎ মেরিন থেকেই বোঝাচ্ছে এটি নৌসেনা জনিত বা প্রশিক্ষণ কেন্দ্র জনিত। রাইট অ্যান্সার হয়ে যাবে চেন্নাইতে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি হচ্ছে একটি সমুদ্র ও নৌ চলাচল সংক্রান্ত প্রশিক্ষণ কেন্দ্র, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চেন্নাই সম্বন্ধে তোমরা নিশ্চয়ই জানো, চেন্নাই হচ্ছে একটি কৃত্রিম বন্দরগাঁও। ওকে, ভারতের কৃত্রিম বন্দরগাঁয়ের কথা যদি বলা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে চেন্নাই। ভারতের প্রাকৃতিকের কথা যদি বলা হয়, প্রাকৃতিক বন্দর, সেটা হচ্ছে মুম্বাই বন্দর। ওকে, এবং ভারতের গভীরতম বন্দর হচ্ছে বিশাখাপত্তনম। ভারতের গভীরতম বন্দরের কথা যদি বলা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে বিশাখাপত্তনম। এবং কলকাতা তো তোমরা নিশ্চয়ই জানো, কলকাতায় প্রথম মেট্রো রেল শুরু হয়। কলকাতায় প্রথম মেট্রো রেল 1984 সালে প্রথম কলকাতাতে মেট্রো রেল শুরু হয় ভারতের। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো 6 নাম্বার, বিক্রম সারাভাই স্পেস সেন্টার ভিএসএসসি কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তিরুবনন্তপুরম। রাইট অ্যান্সার হয়ে যাবে তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরম কোথায় অবস্থিত? এটি হচ্ছে কেরল স্টেটে অবস্থিত, কেরালাতে অবস্থিত। এছাড়াও তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তো এটি তো তোমরা নিশ্চয়ই জানো, বিক্রম সারাভাই স্পেস সেন্টার এটি হচ্ছে ইসরোর একটি ইউনিট। তো ইসরোর সম্বন্ধে প্রশ্ন এসছে, ইসরোর হেডকোয়ার্টারের কথা যদি বলা হয়, বেঙ্গালুরু রয়েছে ইসরোর হেডকোয়ার্টার। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হচ্ছে ইসরোর ফুল ফর্ম। এছাড়াও তোমরা মনে রাখবে বেঙ্গালুরে আর কি রয়েছে, বেঙ্গালুরের কথা বলা হয়েছে, বেঙ্গালুরকে বলা হয় সিলিকন সিটি বলা হয় বা সিলিকন ভ্যালি বলা হয়। এছাড়াও শ্রীহরিকোটার কথা যদি বলা হয়, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার রয়েছে, যেটা হচ্ছে একটি লঞ্চিং প্যাড বা রকেট উৎক্ষেপণ কেন্দ্রের কথা যদি বলা হয়, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা। এটি কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত শ্রীহরিকোটা। এছাড়াও তোমরা মনে রাখবে হায়দ্রাবাদের কথা, হায়দ্রাবাদে কি রয়েছে? এনআরএসসি অর্থাৎ ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার। ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার এটি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, 7 নাম্বার প্রশ্ন কি বলেছে, বিহারের গোকুল জলাশয় উদয়পুর ঝিলকে রামসার সাইট হিসাবে মনোনীত করা হয়েছে। এই উদয়পুর ঝিল কোন জেলায় রয়েছে? এই প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? তো প্রথমে মনে রাখবে বর্তমানে ভারতে রামসার সাইটের সংখ্যার কথা যদি বলা হয়, রামসার সাইটের সংখ্যা হচ্ছে 96টি রয়েছে। বর্তমানে 96টি রয়েছে রামসার সাইট। এবং এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিহারের পশ্চিম চম্পারণে রয়েছে উদয়পুর ঝিল, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবং এর পাশাপাশি তোমরা মনে রাখবে বক্সারের কথা বলা হয়েছে। বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1764 সালে হয়েছিল বক্সারের যুদ্ধ। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে বেগুসরাই, বিহারের বেগুসরাই কি জন্য বিখ্যাত? কাওয়ার ঝিলের জন্য বিখ্যাত। ওকে, তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে কাওয়ার ঝিলের জন্য বিখ্যাত, এবং এটি হচ্ছে একটি পাখি অভয়ারণ্য। নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, ইউপিআই পেমেন্ট গ্রহণকারী অষ্টম দেশ কোনটি?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কাতার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কাতার। তো কাতারের কথা বলা হয়েছে, কাতার থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ঘূর্ণিঝড় যে দানা, ঘূর্ণিঝড় সাম্প্রতিক যে দানা ঘূর্ণিঝড় এসেছিল এর নামকরণ কোন দেশ করেছে? এই নামকরণ করেছে কাতার, নামকরণ করেছে। এবং দানা ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যের কথা যদি বলা হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল উড়িষ্যা রাজ্য এবং হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য। ওকে, এছাড়া তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে, ইউরোপের প্রথম কোন দেশ ইউপিআই গ্রহণ করে? ইউরোপের কথা যদি বলা হয় ফ্রান্স, ফ্রান্স হচ্ছে ইউরোপের প্রথম দেশ, ইউরোপের প্রথম দেশ যা ইউপিআই গ্রহণ করে। এবং এই ফ্রান্সেই রয়েছে, ফ্রান্সে কি রয়েছে? আইফেল টাওয়ার রয়েছে, ফ্রান্সে রয়েছে আইফেল টাওয়ার। তোমরা মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। এছাড়াও সিঙ্গাপুরের কথা বলা হয়েছে, সিঙ্গাপুর সম্বন্ধে আসতে পারে পে নাও, পে নাও এই লিঙ্কটি প্রথম কোন দেশ চালু করেছে? ভারত ও কোন দেশের মধ্যে এই পে নাও চালু হয়েছে? পে নাওটি ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে চালু হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ডুগং সংরক্ষণ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তামিলনাড়ু রাজ্য। তামিলনাড়ুর মান্নার উপসাগর, তামিলনাড়ুর কথা বলা হয়েছে, তামিলনাড়ু হচ্ছে মান্নার উপসাগর, উপসাগর এটি অবস্থিত, ডুগং যে সংরক্ষণ কেন্দ্র। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, যেমন উড়িষ্যার কথা বলা হয়েছে, এখানে কি রয়েছে? চিল্কা ঝিল রয়েছে, চিল্কা ঝিলের কথা যদি বলা হয় উড়িষ্যা রাজ্যে রয়েছে এবং এটি হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। আন্দামান নিকোবরের কথা যদি বলা হয়, আন্দামান নিকোবরে হচ্ছে ব্যারেন কোথায় অবস্থিত? ব্যারেন এটি হচ্ছে একটি আগ্নেয়গিরি, এই ব্যারেন আগ্নেয়গিরি এটির কথা যদি বলা হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। গুজরাট হচ্ছে গির জাতীয় উদ্যান রয়েছে, গির জাতীয় উদ্যান যেটি সিংহের জন্য বিখ্যাত, সিংহের জন্য বিখ্যাত, এটি হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত। এবং গুজরাটের তটরেখা হচ্ছে সবচেয়ে বড় তটরেখার কথা যদি বলা হয়, তটরেখা সেটি হয়ে যাবে গুজরাটের তটরেখা সবচেয়ে বড়। এবং সবচেয়ে ছোটর কথা যদি বলা হয়, সবচেয়ে ছোট তট হচ্ছে গোয়ার তটরেখা সবচেয়ে ছোট। নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, কলা গাছের আঁশ থেকে চামড়া বানানোর জন্য কোন রাজ্যের জোনালি মোদি ইউএনইপি পুরস্কার পেয়েছে? তো কলা গাছের আঁশ থেকে চামড়া বানানোর জন্য কোন রাজ্যের জোনালি মোদি এই পুরস্কার পেয়েছে? ইউএনইপি পুরস্কার পেয়েছে। রাইট অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র রাজ্য। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। জোনালি মোদি মহারাষ্ট্রের বাসিন্দা, জোনালি মোদি কোন রাজ্যের বাসিন্দা? মহারাষ্ট্রের বাসিন্দা। এবং তোমরা মনে রাখবে ইউএনইপির ফুল ফর্ম, যেটা তোমাদের এই পুরস্কার দেওয়া হয়েছে বলছে ইয়ং চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কার, এটির পুরো নাম। এবং তোমরা মনে রাখবে এর পাশাপাশি আসামের কথা বলা হয়েছে, আসাম হচ্ছে চায়ের শহর বলা হয় বা চায়ের জন্য বিখ্যাত আসাম রাজ্য। এবং তোমরা মনে রাখবে মহারাষ্ট্রকে কি বলা হয়? মহারাষ্ট্রের মুম্বাইকে বলা হয়, মহারাষ্ট্রের মুম্বাইকে বলা হয় বাণিজ্যিক রাষ্ট্র বলা হয়। এখানেই রয়েছে প্রাকৃতিক বন্দর রয়েছে মুম্বাইতে, প্রাকৃতিক বন্দর। এবং পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয় প্রাসাদ নগরী বলা হয়, পশ্চিমবঙ্গকে কি বলা হয়? কলকাতাকে প্রাসাদ নগরী বলা হয়। গুজরাটের কথা বলা হয়েছে, গুজরাটের হচ্ছে তটরেখা, সবচেয়ে বড় তটরেখা হচ্ছে গুজরাটের তটরেখা। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে সুরজপুর জেলায় 75টি গ্রাম পঞ্চায়েতকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে? তো এই সুরজপুর জেলায় 75টি গ্রাম পঞ্চায়েতকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে ছত্তিশগড় রাজ্যে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ছত্তিশগড়ের সুরজপুর জেলায় এই কৃতিত্ব অর্জন করেছে, অপশন সি সঠিক উত্তর। এছাড়া তোমরা মনে রাখবে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডকে কি বলা হয়? কয়লা রাজধানী বলা হয়, ঝাড়খণ্ডের ধানবাদকে বলা হয়। ভারতের মধ্যপ্রদেশের কথা যদি বলা হয় কি বলা হয়? মধ্যপ্রদেশকে টাইগার স্টেট বলা হয়, টাইগার স্টেটের কথা যদি বলা হয় মধ্যপ্রদেশ রাজ্যকে বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বিদেশি প্রতিরক্ষা উৎপাদন ইউনিট কোন দেশে স্থাপিত হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি মরক্কোতে। মরক্কোর কথা যদি বলা হয়, তোমরা নিশ্চয়ই ইতিহাসে পড়েছো মরক্কো ইবন বতুতার কথা, ইবন বতুতা,
ইবন বতুতা মরক্কো থেকে বাসিন্দা ছিল এবং ইবন বতুতার ভ্রমণ কাহিনীর কথা যদি বলা হয়, তার ভ্রমণ কাহিনী হচ্ছে রিহালা হচ্ছে ইবন বতুতার ভ্রমণ কাহিনী, তোমাদের পরীক্ষাতে আসে। এবং ইবন বতুতা কার সময় ভারতে এসেছিল, তোমাদের পরীক্ষাতে এসেছে। ইবন বতুতা মরক্কো থেকে ভারতে আসে কার সময়কালে? মোহাম্মদ বিন তুগলকের সময়ে ভারতে এসেছিল। তো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, পিন ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে অবস্থিত পিন ভ্যালি জাতীয় উদ্যান। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের কথা যদি বলা হয়, হিমাচল প্রদেশে রয়েছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। এছাড়া তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে। উত্তরাখণ্ডের কথা যদি বলা হয়, ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলা হয়, উত্তরাখণ্ডকে। সিকিমের কথা যদি বলা হয়, সিকিম কাঞ্চনজঙ্ঘা, সিকিমে তোমরা নিশ্চয়ই জানো কাঞ্চনজঙ্ঘার কথা যদি বলা হয় ন্যাশনাল পার্ক, এটি সিকিম রাজ্যে অবস্থিত। লাদাখের কথা যদি বলা হয়, হেমিস ন্যাশনাল পার্ক, এটি হচ্ছে ভারতের বৃহত্তম, এটি হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক, এটি হচ্ছে লাদাখে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, ক্যান্সার সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অঙ্কোলজি বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অঙ্কোলজি বলা হয় ক্যান্সার সংক্রান্ত অধ্যয়নকে। এছাড়াও তোমরা মনে রাখবে, ভারতের প্রথম ইন্টিগ্রেটেড অঙ্কোলজি রিসার্চ সেন্টারের কথা যদি বলা হয়, অর্থাৎ ক্যান্সার সংক্রান্ত যে ইনস্টিটিউটের কথা যদি বলা হয়, কোথায় অবস্থিত? গোয়ার ধারগড়ে অবস্থিত। কোথায় অবস্থিত? গোয়াতে অবস্থিত। ওকে, গোয়ার ধারগড়ে অবস্থিত। এই পয়েন্টটা তোমরা মনে রাখবে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে গোয়া সম্বন্ধে। প্রশ্ন কি আসতে পারে? গোয়া সম্বন্ধে আসতে পারে রাজধানীর কথা। গোয়ার রাজধানী হচ্ছে পানাজি, হচ্ছে গোয়ার রাজধানীর নাম। এবং কোন নদীর তীরে যদি বলা হয়, নদীর কথা যদি বলা হয়, গোয়া কোন নদীর তীরে অবস্থিত? এটি হচ্ছে মান্ডবী নদী, খুবই গুরুত্বপূর্ণ। মান্ডবী নদীর তীরে অবস্থিত গোয়া। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে কার্ডিওলজি কি বলা হয়? হৃৎপিণ্ড সংক্রান্ত অধ্যয়নকে বলা হয়, কার্ডিওলজি। এবং নিউরোলজির কথা যদি বলা হয়, মস্তিষ্ক এবং স্নায়ু। ওকে, মস্তিষ্ক এবং স্নায়ু সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় নিউরোলজি। প্যাথোলজি কাকে বলা হয়? প্যাথোলজি বলা হয় রোগ নির্ণয় সংক্রান্ত যে অধ্যয়নকে বলা হয়, প্যাথোলজি। তো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। হৃৎপিণ্ড সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় কার্ডিওলজি বলা হয়, মস্তিষ্ক বা স্নায়ু নিউরোলজি, প্যাথোলজি বলা হয় রোগ নির্ণয় সংক্রান্ত অধ্যয়নকে, এবং অঙ্কোলজি বলা হয় ক্যান্সার সংক্রান্ত অধ্যয়নকে। তো বিভিন্ন যে সংক্রান্ত অধ্যয়ন রয়েছে সেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। নেক্সট প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, বিশ্ব খাদ্য ভারত 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে নতুন দিল্লি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে বিশ্ব মঞ্চে তুলে ধরার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে দিল্লিতে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে, মুম্বাইকে কি বলা হয়? বলিউড বলা হয় বা বাণিজ্যিক শহর বলা হয়। ভারতের বাণিজ্যিক শহরের কথা যদি বলা হয়, মুম্বাইকে বলা হয়। এবং এখানেই রয়েছে ভারতের প্রাকৃতিক বন্দর রয়েছে মুম্বাই। বেঙ্গালুরুকে কি বলা হয়? বেঙ্গালুরুকে বলা হয় ইলেকট্রনিক সিটি বলা হয়। তাছাড়াও আইটি সিটি বলা হয়। এছাড়াও বলা হয় সিলিকন সিটিও বলা হয়। এছাড়াও তোমরা আহমেদাবাদের কথা যদি বলা হয়, ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? উত্তর ভারতের কথা যদি বলা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তর ভারতের ম্যানচেস্টার। এবং ভারতের ম্যানচেস্টার এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, এবং উত্তর ভারতের বলা হয় কানপুরকে বলা হয়
ওকে, তো এই পয়েন্টগুলো মনে রাখবে। উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, দক্ষিণ ভারতের কোয়েম্বাটোর এবং ভারতের ম্যানচেস্টারকে বলা হয় আহমেদাবাদকে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের স্থান কত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 118 হচ্ছে ভারতের স্থান। তো তোমরা মনে রাখবে সাধারণ হ্যাপিনেস ইন্ডেক্সে বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটিকে মানা হয়? বিশ্বের সবচেয়ে সুখী দেশের কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে ফিনল্যান্ডকে বলা হয়। ওকে, ফিনল্যান্ডকে বলা হয় বিশ্বের সবচেয়ে সুখী দেশ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, 28তম ইউনিভার্সাল পোস্টাল কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হয়েছে? ইউনিভার্সাল পোস্টাল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে, রাইট অ্যান্সার হয়ে যাবে দুবাইতে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে লন্ডনের কথা যদি বলা হয় লন্ডন, এছাড়াও টোকিওর কথা যদি বলা হয় টোকিও অলিম্পিক হয়েছিল 2020 সালে টোকিও শহরে, এবং নিউ ইয়র্কের কথা যদি বলা হয় ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার বা জাতীয় পুঞ্জের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, কোন দেশ উন্নত গুপ্তচর যে উপগ্রহ OFEX-19 উৎক্ষেপণ করেছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইসরায়েল করেছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এই উপগ্রহটি হচ্ছে একটি গোয়েন্দা স্যাটেলাইট, এটি হচ্ছে একটি গোয়েন্দা স্যাটেলাইট OFEX-19। এছাড়াও তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। ইরানের কথা যদি বলা হয় নূর, এই নূর নামক সামরিক উপগ্রহ লঞ্চ করেছে ইরান। ওকে, এছাড়াও তোমাদের পরীক্ষাতে রাশিয়া সম্বন্ধে প্রশ্ন আসতে পারে। স্পুটনিক ওয়ান এটি কোন দেশ লঞ্চ করেছে? এটি রাশিয়া লঞ্চ করেছে। তৎকালীনের কথা যদি বলা হয় সোভিয়েত ইউনিয়ন রাশিয়াকে বলা হয় লঞ্চ করেছে। নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, ভারতের 22তম IIM কোথায় স্থাপিত হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে গুয়াহাটি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। গুয়াহাটি কোথায় অবস্থিত? গুয়াহাটি হচ্ছে আসামে অবস্থিত গুয়াহাটি। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে আসামের রাজধানীর কি নাম? আসামের রাজধানীর কথা যদি বলা হয় দিসপুর হচ্ছে আসামের রাজধানীর নাম, এবং এই গুয়াহাটি হচ্ছে একটি বড় শহর আসামের মধ্যে। এছাড়াও তোমরা মনে রাখবে শিলংয়ের কথা বলা হয়েছে এখানে। শিলং এটি কোথায় অবস্থিত? মেঘালয়ে অবস্থিত শিলং। পাটনার কথা যদি বলা হয় বিহারে অবস্থিত পাটনা, এবং রাঁচির কথা যদি বলা হয় ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি। নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন, FIDE বিশ্ব দাবা কাপ 2025 আয়োজক কোথায় হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গোয়াতে আয়োজিত হয়েছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। গোয়া কোন নদীর তীরে অবস্থিত? মান্ডবী নদীর তীরে অবস্থিত। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে চেন্নাইয়ের কথা। চেন্নাইতে 44তম দাবা অলিম্পিক 2022 অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও তোমরা মনে রাখবে দাবার শহরের কথা কাকে বলা হয়? দাবার শহর কাকে বলা হয়? চেন্নাইকে বলা হয় দাবার শহর বলা হয়, কারণ এখানে সবচেয়ে বেশি গ্র্যান্ড মাস্টাররা রয়েছে, সেই জন্য চেন্নাইকে বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের অপারেশন অ্যালার্ট কোন রাজ্যে চালিত হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে রাজস্থান রাজ্য, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে ভারত এবং পাকিস্তানের নিরাপত্তা জোরদার করতে এই অপারেশন চালানো হয়েছে। এছাড়াও তোমরা মনে রাখবে অপারেশন জীবন জ্যোতির কথা। অপারেশন জীবন জ্যোতি এটি কোথায় শুরু হয়েছে? এটিও পাঞ্জাব রাজ্যে হয়েছে, অপারেশন জীবন জ্যোতি শুরু হয়েছে পাঞ্জাবে। ওকে, এবং ভারতের দীর্ঘতম উপকূল রেখার কথা যদি বলা হয় গুজরাটের উপকূল রেখা সবচেয়ে দীর্ঘতম। নেক্সট প্রশ্ন দেখো 22 নম্বর প্রশ্ন, 6 বছর পর কারিমোক্সি আগ্নেয়গিরি কোন দেশে জেগে উঠেছে? যে সকল আগ্নেয়গিরিগুলি জেগে উঠেছে সেগুলি থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে
রাশিয়া। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে। জাপানে যে আগ্নেয়গিরিটি রয়েছে মাউন্ট ফুজি আগ্নেয়গিরি খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে আসে। এটি কোন দেশে অবস্থিত? জাপানে অবস্থিত। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, 23 নম্বর প্রশ্ন। নিযুত মায়না 2.0 স্কিম কোন রাজ্য চালু হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আসাম রাজ্যে চালু হয়েছে নিযুত মায়না 2.0। এবং তোমরা মনে রাখবে এটি হচ্ছে বাল্যবিবাহ রোধ এবং নারী শিক্ষাকে উৎসাহিত করার জন্য এই স্কিম চালু হয়েছে। এটি কি জন্য? বাল্যবিবাহ বা নারী শিক্ষার জন্য এই স্কিম চালু করা হয়েছে অসম রাজ্যে। ওকে, এছাড়াও আরো কিছু পয়েন্ট তোমরা মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। মণিপুরের একটি স্কিম রয়েছে তোমাদের পরীক্ষাতে আসে, যেটা হচ্ছে মেরা হাউ চাওয়া। ওকে, এই উৎসবটি কোথায় পালিত হয় যদি বলা হয়? মণিপুর রাজ্যে পালিত হয়। ওকে, মেরা হাউ চাওয়া মণিপুর রাজ্যে। এছাড়া মেঘের আলোয় কোন রাজ্যের কথা যদি বলা হয়? মেঘের আলোয় কাকে বলা হয়? মেঘালয়কে বলা হয় মেঘের আলোয় কাকে বলা হয়? মেঘালয়কে বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 24 নম্বর প্রশ্ন। গ্লোবাল এআই সিটি ইন্ডেক্স 2025-এ শীর্ষ শহর কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে সিঙ্গাপুর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সিঙ্গাপুর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে এআই বা কৃত্রিম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক কাকে বলা হয়? এআই এর জনক কাকে বলা হয়? জন ম্যাকার্থিকে বলা হয়, তোমরা মনে রাখবে। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে আমেরিকার প্রধান অর্থনৈতিক শহরের কথা। নিউ ইয়র্ক হচ্ছে আমেরিকাতে অবস্থিত, আমেরিকার প্রধান যে অর্থনৈতিক শহর। জাপানের কথা বলা হয়েছে জাপানের রাজধানী হচ্ছে টোকিও। ওকে, জাপানের রাজধানী কি? টোকিও। পরবর্তী প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন। সম্পূর্ণ সৌর শক্তিতে চালিত ভারতের প্রথম বিধানসভা কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের প্রথম বিধানসভা দিল্লি বিধানসভা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দিল্লি বিধানসভা সম্পূর্ণ গ্রিন এনার্জি বা সৌরশক্তিতে পরিচালিত হয়, এটি গৌরব অর্জন করেছে ভারতে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর রাজ্য, সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর রাজ্যের কথা যদি বলা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে কেরালা রাজ্য। ওকে, এবং রাজস্থানের কথা যদি বলা হয়, রাজস্থান তোমাদের পরীক্ষাতে আসতে পারে রাজস্থান সম্বন্ধে এশিয়ার বৃহত্তম সোলার পার্ক। রাজস্থান রাজ্য হচ্ছে এশিয়ার বৃহত্তম সোলার পার্ক। ওকে, সোলার পার্ক। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো প্রথম প্রশ্নটি তোমাদের জন্য রইল। প্রথম হচ্ছে এআই এর ফুল ফর্ম কি? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো সিপিইউ এর ফুল ফর্ম কি? তৃতীয় নম্বর প্রশ্ন হলো ইউপিআই এর ফুল ফর্ম কি? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এগুলো তোমাদের জন্য রইল হোমওয়ার্ক। ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর ফুল ফর্ম বলে দিলাম প্রথমেরটা, এবং সিপিইউ এর ফুল ফর্ম এবং ইউপিআই এর ফুল ফর্ম নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এগুলো তোমাদের হোমওয়ার্ক রইল।